আজকে যে উপন্যাসটা নিয়ে কথা বলবো, এই উপন্যাসটা ২৫ সালে অনেক বেশি ভাইরাল ছিল। আর এটা হচ্ছে বেস্ট সেলারের অ্যাওয়ার্ডও পেয়েছিল এই উপন্যাসটা। আর উপন্যাসটা এত বেশি হাইপে উঠেছিল যে আমি এটা না কিনে আর পারিনি। এর সাথে আমি এরকমই আরও কয়েকটা বই কিনেছিলাম। আর উপন্যাসটির প্রচ্ছদ কিন্তু অনেক বেশি সুন্দর। যেকোনো টিনেজি মেয়েদের এই উপন্যাসটা খুব বেশি আকর্ষণ করবে এটার প্রচ্ছদ দেখেই। আর ভেতরেও খুবই সুন্দর ছিল। পেজগুলোও পিঙ্ক কালারের ছিল অ্যান্ড সব কিছু মিলিয়ে দেখতে খুবই সুন্দর আর প্রিমিয়াম কোয়ালিটির ছিল উপন্যাসটা। যেহেতু এই উপন্যাসটি অনেক বেশি হাইপে ছিল, তো আমি ভেবেছিলাম এটা মনে হয় অনেক সুন্দর কাহিনী হবে, নাহলে তো এত হাইপে ওঠার কথা না। তো এবার আসি উপন্যাসটির মূল কাহিনীতে। এটি একটি পারিবারিক এবং প্রেমের উপন্যাস। এখানে হচ্ছে মূলত কাজিন রিলেটেড প্রেম দেখানো হয়েছে। আমাদের এই উপন্যাসের যে নায়ক তার নাম হচ্ছে আবির এবং নায়িকার নাম মেঘ। মেঘ এবং আবির হচ্ছে চাচাতো ভাই বোন। ছোটবেলা থেকেই আবির মেঘকে খুব পছন্দ করত। তবে জয় নামের একটা ছেলের জন্য আবির মেঘকে থাপ্পড় মারে। তারপর থেকে মেঘ আর আবিরের সাথে কোনো কথা বলে না এবং আবিরও আর মেঘের সাথে তেমন কথা বলে না। তো তার কয়েক বছর পরে আবির বিদেশ চলে যায় এবং ৭ বছর সে বিদেশেই থাকে। বিদেশে থাকা সত্ত্বেও আবির মেঘের সব খবর রাখতো। মেঘ কোথায় যায়, কখন যায়, কী খায়, সব কিছুর খবর আবির জানতো এবং সে খুবই প্রোটেক্টিভ ছিল মেঘের প্রতি এবং দূরে থেকেও মেঘের প্রতি খুব খেয়াল রাখতো। এখানে আবিরকে খুব রাগী এবং গম্ভীর দেখানো হলেও সে তার পরিবারের প্রতি খুবই যত্নশীল এবং দায়িত্ববান। অন্যদিকে অসম্ভব সুন্দরী মেঘ খুব আবেগী এবং অভিমানী। এই উপন্যাসে অনেক অনেক চরিত্র রয়েছে, তবে সেগুলো নিয়ে আমি কথা বলবো না। আমি মেইন চরিত্রগুলোকে নিয়েই কথা বলবো। তো মেঘের বড় ভাই আবার আবিরের ভাই কম বন্ধু বেশি। মানে আবিরের সব কিছু তানভীরের সাথে শেয়ার করে এবং তানভীরও সব কিছু আবিরের সাথে শেয়ার করে এবং আবির যে মেঘকে এত ভালোবাসে সে সম্পর্কে সবই জানে তানভীর এবং মেঘের সব খবর তানভীরই কিন্তু আবিরকে জানায়। তারপরে যে চরিত্রটি রয়েছে সেটি হচ্ছে বন্যা। বন্যা হচ্ছে মেঘের বেস্ট ফ্রেন্ড। আর বন্যা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে। তো ৭ বছর পরে যখন আবির দেশে আসে তখন নানা মান অভিমান, ভুল বোঝাবুঝি এবং অনেক ঘটনা কাহিনীর পরে মেঘের অভিমান ভাঙাতে সক্ষম হয়। তো এর ভিতরে আরও অনেক কাহিনী রয়েছে, আমি সেগুলো বলছি না। এটা বেশ ভালো মোটা একটা বই, আপনারা এটা পড়ে নেবেন। আর মেঘ কিন্তু আবিরকে হিটলার বলে ডাকতো আর আবির মেঘকে স্প্যারো বলে ডাকতো। মেঘের প্রতি আবিরের এই তীব্র ভালোবাসা আবির কিছুতেই তখন পরিবারের সামনে আনতে চাচ্ছিল না, কারণ তাদের একজন ফুপি রয়েছেন, যেই ফুপি হচ্ছে প্রেমের বিয়ে করার কারণে তার বাবা চাচারা তাকে একদমই মেনে নেয়নি এবং তাদের সাথে তার সম্পর্ক প্রায় একবারে ছিন্ন অবস্থা। তবে আবির ঠিকই তাদের আবার একসাথে করে দেয় দেশে আসার পরে। কিন্তু এরপরে মেঘের পরিবার আবার মেঘের সাথে অন্য একটি ছেলের বিয়ে ঠিক করে দেয়। তখন আবির অধিকার খাটায় এবং কী নিয়ে অধিকার খাটায়, এটাই হচ্ছে এই উপন্যাসের একটি টুইস্ট। এটা জানার জন্য আপনার উপন্যাসটা পড়া লাগবে এবং এর পরের কাহিনীগুলো কী হয় সেগুলো তো উপন্যাস থেকেই জানতে পারবেন। তো আমি এবার কথা বলবো আমার এই উপন্যাসের প্রিয় দুটি চরিত্র নিয়ে, সেটা হচ্ছে তানভীর এবং বন্যা। ওদের জুটিটা আমার অনেক বেশি ভালো লেগেছে এবং কেন ভালো লেগেছে এটা হচ্ছে উপন্যাসটা পড়লে আপনারা জানতে পারবেন। তানভীর হচ্ছে একজন রাজনীতিবিদ। সে হচ্ছে রাজনীতির সাথে জড়িয়ে পড়ে এবং তার সাথে বন্যার কীভাবে প্রেমটা হয় সেটা আসলে খুবই ভালো লাগার একটা বিষয়, কারণ বন্যা সম্পূর্ণ অন্য ধরনের একটা মেয়ে। তো উপন্যাসের কাহিনী আমি এই পর্যন্তই শেষ করছি। তবে এবার আসি আমার মতামতে। সত্যি বলতে উপন্যাসটা আমার একদমই ভালো লাগেনি। তানভীর আর বন্যার চরিত্রটা মোটামুটি ভালো লেগেছিল, তবে এগুলো ছাড়া আর কিছুই আমার তেমন ভালো লাগেনি উপন্যাসের। আর আমার মনে হয়েছে উপন্যাসটা শুধু শুধু অনেক বেশি মোটা করা হয়েছে বা পৃষ্ঠা বাড়ানো হয়েছে। মানে আপনি পড়লে বুঝতে পারবেন এক একটা লাইনকে এত বেশি বড় করা হয়েছে শুধু শুধু, যেটার কোনোই দরকার ছিল না। কাহিনীটাও খুবই বেসিক অ্যান্ড আমার কেন জানি মনে হয়েছে আমি দেবজিতের কোনো মুভি দেখছি, কোনো একটা মুভি দেখছি আর কি, যেটার কাহিনী আমি অলরেডি জানি, এরকম টাইপের আর কি উপন্যাসটা। তাও যদি অতিরঞ্জিত লাইনগুলো বাদ দিয়ে উপন্যাসটা করা হতো তাও হয়তো নিজেকে সান্ত্বনা দিতে পারতাম। আসলে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি উপন্যাসটা কিনে, দামটা অনেক বেশি ছিল। তো যাই হোক, এই পর্যন্ত ছিল আজকে।